বাংলা লাগলে তো মানে বলতে হবে কোনটাতে মারবি বল, কোনটা মারবি, ওই মাঝখানে লালটা আমি করতে পারে প্রথম চান্স। আমরা চলে এসেছি বেলডাঙ্গা নেতাজি পার্কে, আর এখানে হচ্ছে মেলা। আর আমরা তোমাদেরকে দেখাবো যে নেতাজি পার্কে মেলাটা কতটা সুন্দর হচ্ছে। তো চলো যাওয়া যাক ভিতরে। আর আমরা ভিতরে প্রবেশ করতে প্রথমে দেখলাম এখানে বড় বড় করে লেখা আছে সাংস্কৃতিক মঞ্চ। হয়তো এখানে কিছুটা নাটক বা কিছুটা নৃত্য প্রদর্শন হচ্ছে, সেটা আমরা তোমাদেরকে এখন ছোট্ট করে দেখাচ্ছি। তারপরে পুরো মেলাটা আমরা ঘুরবো, ঘুরে পরে দেখাবো। আমরা অনেক কিছু মজা থাকতে আর কি করবো, সেই সব কিছু তো থাকবে ভিডিওতে। তো চলো তোমরা দেখে নাও। নাটকটা কিছুক্ষণ দেখার পর আবার আমরা সামনের দিকে বেরিয়ে আসলাম। আর এখানে কি কি আছে না আছে সেই সব কিছু আমরা তোমাদেরকে এবার দেখাবো। যেমন দেখতে হচ্ছে এখানে আছে ভেলপুরের দোকান, চপের দোকান, একটা খুব সুন্দর ছোট্ট চায়ের দোকান। আর জানে না এটা কিসের দোকান, তাও আমরা পরে দেখবো এসে। আর এরপর আমরা পুরো মেলাটা ঘুরবো, তোমাদের সব কিছু দেখাবো যে মেলাটা কতটা সুন্দর, এখানে কী কী জিনিস পাওয়া যাচ্ছে। তারপরেও আমরা অনেক কিছু মজা ঠাট্টা আর কি তো করবো, সেই সব কিছু দেখাবো। আর এখন বাসছে রাত্রি 10:30, আর পুরো মেলাটা ঘুরবো, ঘুরে পরে আমরা যাবো হচ্ছে বাড়ি। তো চলো আগে মেলাটা আমরা ঘুরে নিই। তুই খেলবি? সুদা করা সুদা কি কটা সুদা কটা বললে? শুন, তোকে চারটি মারতে হবে, নাহলে ডবল টাকা লাগবে। রাজাসি দেখ, ডবল টাকা দিতে হবে। চারটি শটে মারতে হবে না, চারটি মারতে হবে। তুই মারতে পারবি না? দেখ ডবল টাকা নেবো নাহলে আমি। ঠিক আছে চল। বাংলা লাগলে তো মানে বলতে হবে কোনটাতে মারবি বল, কোনটা মারবি, ওই মাঝখানে লালটাতে আমি করতে পারি প্রথম চান্স। যদি ওইটা মিস যায় তাহলে প্রথমবারে 60 টাকা নেবো। ঠিক আছে, একবারে মাঝখানে লালটাতে মারতে হবে। না না, মাঝখানে লালটাতে নেম কর না, মারতে বসে হয়ে গেছে। আরে একটাও তো মাঙে ফাটলো না। আমি 30 টাকা পেয়ে গেলাম রে, তোকে লালটাতে মারতে হলো না, 60 টাকা নেবো। তা হলো না, ওই তো লালটাতে না পারলে 60 টাকা নেবো আমি, লালটাতে মারতে হবে। তা হয়নি। আরে সে খুশি ফেলে দে, তোর মেন লক্ষ্য হচ্ছে লালটাকে মারতে হবে। লালটাকে না মারতে হলে 60 টাকা নেবো। তোর সঙ্গে চারটি দাম লিখছে হচ্ছে 15 টাকা, তোর সঙ্গে 60 টাকা নেবো। তাই হলো, আমি তাও 60 টাকা নেবো তোর সঙ্গে, যদি না মারতে আসতা। কাকা এখানে একটা মতো ভোট দেন তো। লাস্ট চান্স মনে আমার হিসাবে এটা। হ্যাঁ তুই পাইলে এগিলে, কিন্তু তোর মাঝখানে লালটাকে তোকে মারতে হবে। লাস্ট চান্স। আমি কি 60 টাকা জিততে পারবো? না না ভাই, 4টে হয়ে গেছে ভাই, 4টে হয়ে গেছে ভাই। তো লালটাকে মারলে কি করে? তোরা ভাই 30 টাকা দিতে হবে আমাকে। ডিল 19 টাকা। তোর কোনো গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড থাকলে এখান থেকে কিছু একটা জিনিস কিনে নিয়ে যা। গার্লফ্রেন্ড নাই? তাহলে বাদ দিয়ে দাও। তাহলে সেই গার্লফ্রেন্ডটা এখান থেকে কিছু একটা পেতো, যখন নাই তাহলে কিছু পাওয়া যাবে না। চলো সামনের দিকে যাই। এই সবই তো মেয়েদের জিনিস না এখানটায়, ছেলেদের জিনিস করতে আছে। তাই তো, খাবার ছাড়া কিছু দেখতেছি না আমি, সব মেয়েদের জিনিস। এটা এইখান থেকে ছোট নেবি কি তুই? মানে যে তোর গার্লফ্রেন্ড বা বউ হবে তার জন্য গার্লফ্রেন্ড হবে। লাকি লটারি। তুই ভাবছিস এগুলো সাবান না, এগুলো সব টাকা জানিস। অনেক টাকা একবার। তুই এই মেলাতে কি খেতে চাইছিস বল? তুই যা চাইবি তোকে তাই খাবো, বল কি খাবি? তোকে ছোট্ট প্রশ্ন করে গেছে একটা। এখানে দেখা, এখানে দেখ অনেকগুলো ঠাকুরের ছবি আছে। ঠিক আছে, দেখ ঠিক এই ঠিক এইখান থেকে মহাদেব থেকে শুরু করবি, আর ঠিক এটা এখানে। ঠিক আছে, এখানে সবার নামগুলো বল তোকে। এটার নাম কি? মহাদেব। এটার শ্রীহরি। হ্যাঁ, এইটার শিব পার্বতী। এইটা নিতাই। আর ওইটা
তাহলে মিস হয়ে গেল বাদ। এটা একই এটা বজরং বলি, এইটা বিষ্ণু আর লক্ষ্মী, এটা রাধা কৃষ্ণ। তাহলে পারলি না বলতে? না পারবো না, কেন পারবো না? হ্যাঁ, তো এগুলো নাম বলে দে সবারই। নিত্যানন্দ আর একটা হইলো, আর অনিতাই, দুটো হইলো, তাই হলো। আর হ্যাঁ আর এটা রাধা কৃষ্ণ। ওইটা কথা বলছি, ওইটা দেখ পরপর 4টে আছে, 4জন আছে এখানটা। এটা এটা 4জন। কি লিবা না কি হিসাব করছো? নাম জানি না, ওটা তো তাহলে বাদ চলে গেল। না না এখন বাজছে মোটামুটি রাত্রি 11:30, আর আমরা অনেকক্ষণ ধরে মেলাতে আছি। এবার আমাদের ঘোরা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু জাস্ট ওয়েট, আমরা তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি, এইটা দেখে যাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বড় করে একটা ব্যানার লাগানো আছে, আর যেখানে লেখা আছে এফপি, মানে ফ্রেশ প্রতিদিন। এখানে প্রত্যেক দিন শাক সবজি পাওয়া যাবে। হয়তো বেলডাঙ্গাতে নতুন একটা স্টল খুলছে, নতুন একটা দোকান খুলছে, আর এই অ্যাপটা প্লে স্টোরে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এখান থেকে তোমরা আদা, পেঁয়াজ, রসুন, মানে যত সবজিজাত জিনিস সেটা এখান থেকে অর্ডার করতে পারবে। এটাই আমরা এখানে এসে দেখলাম। আরও কিছুক্ষণ পর ঘোরাঘুরি পর আমরা দেখতে পেলাম এখানে একটা শিল্পীর ছোঁয়া বলে একটা ঘর আছে, ছোট্ট ঘর। এখানে বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর ছবি আঁকানো আছে। হয়তো এখানে একটা প্রতিযোগিতা হয়েছিল, আর সেখানে এই ছবিগুলো আঁকানো হয়েছিল, যেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। তোমরাও দেখে নাও ছবিগুলো কতটা সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর আমাদের এই ছবিটা দেখানো ঘোরানো হয়ে গেলে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমরা যাবো হচ্ছে বাড়ি, কারণ মোটামুটি 11:30 বেজে গেছে। তো চলো আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, তারপরে আমরা যাবো হচ্ছে বাড়ি। এরপরে আমরা একটা মোগলাই দোকানে একটা কাকুকে বললাম একটা আমাদের জন্য মোগলাই প্যাক করতে, তার জন্য কাকুটা মোগলাই তৈরি করছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, যাতে তোমাদের সময়টা অনেকটাই কমে যায়। এরপর এখান থেকে হাফ প্লেট মোমো খেয়ে তারপর আমরা এখান থেকে কিছু জিলাপি প্যাক করে নিয়ে তারপর আমরা গেলাম হচ্ছে বাড়ি। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই পছন্দ হয়েছে, আর তোমরা তো আমাদের এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও, অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আমরা আপলোড করলেই সর্বপ্রথমে তোমরা দেখতে পাও। তো চলো যাচ্ছি এখন আমরা বাড়ি, আর এখন বাজছে 11:50 মতো। তো বাই বাই।